ব্রহ্মচরণ মানে বৃদ্ধির চলনে চলা, জীবন বৃদ্ধির চলনে চলার সেই দীক্ষায় আমরা দীক্ষিত হই না, সেই ট্রেনিং পাস করি না, তাই জন্য আমাদের এত সমস্যা হয়। এইবার তখন আমরা গার্হস্থ্যে ঢুকি, গার্হস্থ আশ্রম যেখানে আমরা ঘর করি ইত্যাদি ইত্যাদি। এই ঘর করার পরে একটা ব্যাপার আছে, বানপ্রস্থ। বানপ্রস্থ মানে বনে প্রস্থান করা। এটার মানে এখন তো বন জঙ্গল ওরকম নেই, বনে প্রস্থান বলতে আরেকটু বড় সোসাইটির পার্ট হয়ে যাওয়া। আমরা যখন কোনো চাকরিতে ঢুকি, কোনো সেবামূলক কাজ করি, যাই করি, আমরা কোনো না কোনোভাবে আমাদের ইন্টারাকশনটার সারাউন্ডিংটাকে একটু বড় করি। আমাদের সবার মধ্যে একটা ইনহেরেন্ট স্পৃহা আছে বৃদ্ধি পাওয়ার। আমরা চাই আজকে লাখপতি হলে আমরা চাই কোটিপতি হতে, আমরা কোটিপতি হলে আরো বেশি টাকা ইনকাম করতে চাই। এই যে একটা স্পৃহা আছে, এটা শুধু টাকার দিকে না, এটা সব দিকে, এটা উপভোগের দিকে। যাদের কাছে টাকা আছে সে টাকা কতটুকু সেই উপভোগ করে, আম্বানির কত টাকা, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং কতটা উপভোগ করেছে নিজের টাকার, নিজের টোটাল ধন সম্পত্তি হয়তো 1%ও নেই, ওই মনে একটা শান্তি আছে যে আমার এত টাকা ব্যাংক অ্যাকাউন্টে আছে। তাহলে দেখা যাচ্ছে ওই আমি কতটা উপভোগ করতে পারছি, ওই উপভোগের লেভেলটা আমরা বাড়াতে চাই। এই থেকে আসে বানপ্রস্থ, বানপ্রস্থ থেকে আসে সন্ন্যাস। সন্ন্যাসটা এমন একটা পর্যায়ে চলে যায়, তখন একটা রাখালির পর্যায়ে চলে যায়। রাখালি এমন রাখালি, রাখালি যেমন গরু চড়ায় ওরকম গরু চড়ানোর মতো তারা মানুষ চালায়। কারণ এখন এই পুরো জিনিসটা সেবামূলক কাজ বা ওই ধরনের ভাবে সেটা দেখা হয় না, হয়ে যায় আমাদের কনসাসনেস, আমাদের চেতনা, যাদের একটু ম্যাচিওর্ড হয়েছে, ম্যাচিওর্ড হতে হতে একটা জিনিস বুঝতে পারে যে আমি যেটাকে আমি বলে বলি, এই যে আরজি করে এরকম একটা অদ্ভুত কাণ্ড হলো, এরকম জঘন্য কাণ্ড হলো, এত ছেলে মেয়ে সবাই রাস্তায় নেমে পড়েছিল আন্দোলন করতে, কেন? টাকা পাবে বলে? কিসের জন্য? এটাকে দুটো দিক দিয়ে দেখা যায়। একটা হচ্ছে জাস্টিস নষ্ট হয়ে যাচ্ছে, দেশ হয়ে যাচ্ছে, হয়ে যাবে, এরকম একটা দেখার রকম আছে। আরেকটা এর আড়ালে একটা মেসেজ আছে, আমারও মেয়ে যখন ওই পরিস্থিতিতে পড়বে তার সাথেও সেম হবে। তাহলে এই যে সো কল্ড মোরালিটি, এই যে সো কল্ড গুডনেস, এই যে সো কল্ড সোসাইটির সেবা, এগুলো শুনতে ভাল লাগছে, কিন্তু মূলত এটা কি? মূলত এটা আমারই একটা এক্সপ্যানশন, আমারই বেঁচে থাকার দায়, আবার আমারই এক্সপ্যানশন। আমরা অন্তরের কোথাও না কোথাও জানি প্রত্যেকে মিলে আমরা একটা, আর এই প্রত্যেকে মিলে একটা বলে আমরা একজন আরেকজনের জন্য না করে পারি না।